ব্লগের শুরুতে তোমাদের একটা কাজ দেখিয়ে দিই, যেটা কিনা আমি কয়েকদিন ধরে করছি। রান্নাবান্না, ভিডিও শ্যুট করা, ভিডিও এডিটিং করা, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, তারই সঙ্গে এই কাজটা চলছিল। এটা বাবানের শেফকোট। শেফকোটটাকে কেটে আমি ভাবলাম এটা একটু রিইউজ করা যাক। এই শেপকোটটা বাবানের আর লাগে না, সেই জন্য ভাবলাম এটা কেটে একটা ব্যাগ তৈরি করব। আগের ব্লগে তোমাদের আমি ওই ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখিয়েছিলাম। ফুলগুলোও আমি কয়েকদিন ধরে অবসর সময় করেছি। আমি যখন কোনো ডিআইওয়াই কাজ করি তখন আমার আনন্দটা অনেক বেশি থাকে, আর সেই আনন্দ যখন আমি তোমাদের সাথে ভাগ করি তখন মনে হয় আমার আনন্দর লেভেলটা একদম চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। কাজটা যেহেতু কয়েকদিন ধরেই করছি আর মনটা উস্কুস উস্কুস করছিল তোমাদের দেখাবার জন্য, তাই আর সেই কি বলবো, গোপন করে আর রাখতে পারলাম না। তাই তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করেই নিচ্ছি ব্লগের মাধ্যমে। আমার সাথে সাথে তোমরাও কিন্তু এরকম ধরনের ব্যাগ তৈরি করতে পারো। জানি না কতটা ভালো হবে কি মন্দ হবে, এর প্রস্তুতি পর্ব চলছে। স্কেল দিয়ে আমি পয়েন্ট করছি, কেননা এটা সেলাই হবে, ক্রুশের কাজ করব, সেই জন্য পয়েন্ট করে নিলে কি হবে, এই পয়েন্ট অনুযায়ী দুটো পাশে কিন্তু সমান হবে। ছোট ছোট যে ফুল করেছিলাম সেই ফুলগুলো ব্যাগের একটা পোর্শনে আমি লাগিয়ে দিচ্ছি আর ফ্রেঞ্চ নট দিয়ে মাঝে সেলাই করে নিচ্ছি। নটুকে এখন দেখে নাও, এরপর নটুর চেহারাটা পরিবর্তন হবে। চল ছাদে চল, চল 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 চল। এই শাকটার নাম তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা সবাই ঠিক উত্তর দিয়েছ, এটা ব্রাহ্মী শাক। এখন আমার ছাদ বাগানে অনেক অনেক অপরাজিতা ফুল ফুটছে। এটা কিন্তু নীল না, একটু বেগুনি বেগুনি ধরনের। আর আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে 2-4টে বাড়িতে নয়নতারা লাগিয়েও প্রচুর প্রচুর ফুল হয়, আর দামও বেশি না। আমি এগুলো 25 টাকা করে কিনেছিলাম, অনেকে বলছিলে 40 টাকা করে নিয়েছে। জায়গা বিশেষে দাম হেরফের হতেই পারে। এত চালু কি বলবো। আসো আসো, তোমার একটু লোমগুলো কেটে দিয়ে, এত লোম উঠছে ঘরে থাকতে পারছি না। এই দুষ্টুমি করবি না, দুষ্টুমি করবি না, তোকে দুষ্টুমি করার জন্য ডাকিনি। এই যে এইটা দেখছিস, এটাই হচ্ছে অস্ত্র। আসো। সোনা বাচ্চা, সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা, সোনা বাচ্চা, এরকম সুরসুরি দিয়ে দিয়ে একটুখানি শান্ত করে বসাতে হবে, তারপরে ওর লোমগুলো কাটা হবে। আলে আমার সোনা বাচ্চা রে, আমার সোনা বাচ্চা। এই তো কত কত ভালো ছেলে আমার, কত ভালো ছেলে এটা আমার, কত ভালো ছেলে। দেখো তো কি সুন্দর চুপচাপ লোমগুলো কেটে নিচ্ছে, খোঁচা খোঁচা করে, খোঁচা খোঁচা করে। বাহ, খুব ভালো ছেলে, একটুও দুষ্টামি করে না। ও আরামসে বসে যায়, বসে শুয়ে আছে। ওর ওখানে গরমে কষ্ট হচ্ছে, এই এত লোম হয়ে গেছে। আজকে নটুর গায়ের লোমগুলো ছেটে দিলাম, তারপরে নিচে এসে নটুকে স্নান করিয়ে নিজে স্নান টান করে তারপর ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছি। আজকে বাজার থেকে এনেছে বকফুল, আর বকফুলটা দেখে মনে হলো যে মুড়ি দিয়ে বকফুলের বড়া করে খাই। একটা প্যাকেটে 10টা করে বকফুল ছিল। বকফুলের মধ্যে যে মোটা মতো পুংকেশরটা থাকে সেই কেশরটা ফেলে দিয়ে তারপরে বকফুলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে গুঁড়ি গুঁড়ি পোকাও থাকে, তারপরে এই রেণুগুলো আছে। আমি যে চালের গুঁড়োটা করেছিলাম সেই চালের গুঁড়োটা দিয়ে আজকে এই বড়াটা করব, খেতে বেশ মুচমুচে হয়। আর এর মধ্যে আমি অল্প একটু ময়দা দিয়েছি, নুন, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো দেব, আর কালো জিরের সঙ্গে 1 চিমটি খাবার সোডা দেব, একটু তেল দিয়েছি ময়ামের মতো করে, তারপরে ভালো করে মাখিয়ে অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একদিক দিয়ে চা বসিয়েছি আর একদিক দিয়ে কড়াইয়ে তেল চাপালাম, আর এই যে ব্যাটারও তৈরি হয়ে গেছে, আর বকফুলও ধুয়ে রেডি করা রয়েছে। এবার এগুলো ওই ব্যাটারে চোবাবো আর ভাজবো। কে কে বকফুলের বড়া খেতে খুব পছন্দ করো বলো। এই যে একদম চালের গুঁড়োতে মুচমুচে হবে। কে ফোন করছে? এলু করতে করতে শ্রেয়া ফোন করেছিল,
আমি শ্রেয়ার সাথে খানিকক্ষণ কথা বললাম, নতুন লোমগুলো কেটে তারপরে ওকে স্নান করালাম, ঘরদোর খুব ভালো করে ঝাড় দিলাম, কেননা লোমে ভর্তি হয়েছিল। ওসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে বক ফুলটা এনেছে, আমি ভাবছি বক ফুলের বড়া করি আর মুড়ি খাই আগে, সবার আগে খাই, তারপরে বাকি কাজ শুরু করবো। মানে এতটা বেলা হয়ে গেছে কি বলবো। এখন একটুখানি আস্তে ধীরে বসে বসে ব্রেকফাস্টটা করি। আমার কর্তার ঠাকুর পুজোও হয়ে গেছে, আর আমার এখানে সবে 4টে হলো, 10টা হয়েছে বড়া। তো দেখি কটা একসঙ্গে দুটো করে নেব। যাই হোক, এখন আমরা এই বড়া খাবো। এইসব করলে না আমার শ্বশুরের কথা খুব মনে হয়, জানো তো। আমার শ্বশুর মানে ব্রেকফাস্টটা করতো এরকম বিভিন্ন রকম বড়া, তারপরে পকোড়া এত পছন্দ করতো না। আমি যখনই এসব করি আমার শ্বশুরের কথা সবার আগে মনে হয়, নিজে খাওয়ার আগেও মনে হয় ওনার কথা। হ্যাঁ, উনি করে গেছে যে ওনাকে ভুলে আমি এগুলো খেতে পারি না। খুব মুচমুচে হয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন এই যে লাউ এনেছে, লাউ আর কি কাটবো। এখন এই এত লাউ দেখে বলবে দুজন মানুষ এত লাউ খায়, হ্যাঁ এগুলো সব ঢপ, এরকম অনেকে বলবে। তো লাউ 1 নম্বর হচ্ছে কমে যায়, যারা আর কি ভাবো যে দুজন মানুষ এত খাবে কি করে। 1 নম্বর হচ্ছে লাউটা কমে যাবে। 2 নম্বর হচ্ছে আমি একদিনে খাবো না, এই লাউটা করে রাখবো, আজকে খাবো, কালকে খাবো, বাঁচলে পরশুও খাবো। একদিন ওই বাঁধাকপি আর কি কোটা দেখেছিল, যেদিন আমি ওই যে রামকৃষ্ণ মিশনে গেছিলাম, আমাদের গুরুদেবের জন্মতিথি উপলক্ষে গেছি। তো অনেকটা বাঁধাকপি দেখেছে, দেখে এবার কমেন্টে লিখেছে আর কি, হ্যাঁ এত ঢপের উপর দিয়ে সব চলে, এত বাঁধাকপি কেউ খেতে পারে? কিন্তু সে কিন্তু দেখেনি পরেরটুকু, যে আমি বাঁধাকপিটা ভাগ ভাগ করে রেখে দিলাম, যে আমি কালকে থাকবো না, আমার কর্তা খাবে, আমি রাতে খাবো বাঁধাকপিটা, সেদিন খাবো, রাত্রেবেলা খাবো, পরের দিন আমার কর্তা খাবে, আবার এসে রান্না করবার সময় থাকবে না, পরের দিন রাতে খাবো, এরকম ভাগ ভাগ করে যে রেখেছি সেটা কিন্তু সে দেখেনি, কিন্তু অতটা বাঁধাকপি দেখেছে। তো তাদের উদ্দেশ্যেই আর কি বলছি, এতটা লাউ আমি একদিনে খাবো না। আর আমার কথা এমনি বলছিল শুধু লাউয়ের জুস, ভাত খাবো না, লাউয়ের জুস খাবো, লাউ খাবো, এরকম বলছে। আবার ষষ্ঠী অষ্টমী যেহেতু পড়ে যাচ্ছে, আমি একটু করে রাখবো, কারণ আমি হয়তো মানে ভাতের খাবারটা খাবো না, আঁশের খাবার খাবো না, আমার কর্তা খেতে পারবে, সেই জন্য একটু থাকলে আমার সেই দিনগুলো সুবিধা হবে। সেই জন্য আমি এরমভাবেই আমি মানে ধরো মেনটেন করে চলি। এবার এক একজনের সংসার তো এক একভাবে সে গুছিয়ে করে, তো আমি এইভাবেই করি। তো চলো এবার এটা কোটাটা অনেকটা সময় লাগবে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করতে করতে মেজো জেঠির বাড়ির বকফুলের গাছটা মনে পড়ে গেল। অনেক বড় একটা বকফুলের গাছ ছিল। আমার মেজো জ্যাঠা আর কি দুর্গাপুর স্টিল ফ্যাক্টরিতে চাকরি করতেন, তো ওখানে কোয়ার্টারে থাকতেন। তো কোয়ার্টারে একটা বকফুলের গাছ ছিল। আমরা একবার গেছিলাম, ছোটবেলার কথা বলছি। তো আমার মা, আমার এক কাকিমা, কাকা, আমার মনে আছে, সেই বাইরে না একটা মাটির উনুন ছিল, আমার জেঠিমা বাইরে করে রেখেছিলেন, যাতে কিনা আমার মা, কাকিমা, জেঠিমা সবাই মিলে বসেছে, বকফুলের বড়া তৈরি হচ্ছে। ওই স্মৃতিটা আমি ভুলতে পারি না। আমার বকফুলের বড়া হলেই আমার ওই স্মৃতি মনে পড়ে, আর কোনো ভাজাভুজি কিছু খেতে গেলেই আমার শ্বশুরের কথা মনে পড়ে। এই দুটো জিনিস আমি ভুলতে পারি না। যাই হোক, অনেক বকবক করলাম, এখন মানে অনেকটা বেলা হয়ে গেছে, এখন 12:15 বাজে। 12টার সময় আজকে ব্রেকফাস্ট করলাম, তার কারণ সকাল থেকে নটুর পেছনে খাটতে খাটতে আমার মানে সকালটা চলে গেল। তারপর নটুর লোমগুলো কেটে দিয়েছি, নটুকে দেখতে খুবই বাজে লাগছে, মানে এটা বলার অপেক্ষা রাখে না। যে আমি তো যে বাড়িতে কেটেছি তাই মানে অতটা সুন্দরও হয়নি, ওই ট্রিমার থাকলে ওর ওই ঘর আওয়াজে ভীষণ ভয় পায়। এমনিতেই ও মানে কাঁচি দিয়ে কাটলেও ভয় পায়, তাও আমি খুব সাবধানে কাটি যাতে ওর কোনো আঘাত না লাগে, কিন্তু ও ভয় পায়।
একবার ওই ট্রিমার দিয়ে কাটবার চেষ্টা করেছিলাম, এত ভয় পেয়েছিল, এতটুকু কেটেছি, তারপরে আর কাটতে পারিনি, যার জন্য ওই কাঁচি দিয়েই কাটি। এবার দেখতে খুবই খারাপ লাগছে, কিন্তু মানে যাতেই হাত দিচ্ছি তাতেই নতুন লোম। ওষুধ খেতে যাচ্ছি, মুখের মধ্যে লোম ঢুকে যাচ্ছে, মানে এরকম অবস্থা। যাদের বাড়িতে পেটস আছে তারা নিশ্চয়ই জানো মানে এইরকম কন্ডিশন যে হয়, আর ওদের লোমটা ছাড়তেও হয়। আর নটু মনে হয় খুব স্বস্তিবোধও করছিল ওর লোমগুলো ছেটে দেওয়াতে। দেখতে বাজে লাগবে ঠিকই, কিন্তু কিছু করারও নেই। লাউ করব বড়ি দিয়ে, আর লাউটা খোসা ছাড়িয়ে ধুয়ে আমার কর্তা রেখে দিয়েছে, এখন আমি কোচাবো, কেন কোচানোটা ও অতটা ভালো পারে না। মানে ও কোচাতে গেলে অনেক সময় নেয়, ওইগুলো সব ছাড়িয়ে ফেলে আর ধরতে পারে না, একটা একটা করে কাটে, যার জন্য ওর সময়টা লাগে অনেক বেশি। আর আমি যেমনি এরকমভাবে ধরে এইভাবে কাটি, যার জন্য আমার অতটা সময় লাগে না আর মিহি হয়, ও সেটা করতে পারে না। ওর কাটাটা একটু বড় বড় হয়, সে আমরা দুজনে খাবো, অসুবিধা নেই বড় বড় হলে, কিন্তু অনেকটা সময় নেবে ওর। লাউ থেকে এখন প্রচুর জল বেরিয়েছে, আজকে রান্না হবে লাউ। তারপরে মোচাটা সেদ্ধ করে দিয়েছে, ভাবছি সেই কাজগুলো একটু করে রেখেছিল, না হলে আজকে অনেকটা টাইম লাগতো। আর চিংড়িটা আগেই ছিল, চিংড়িটা ফ্রিজে ছিল, এর আগের দিন চিংড়ি আনা হয়েছিল, সেই চিংড়ি 3 পিস ছিল, আজকে সেই 3 পিস চিংড়ি করে নেবো। আর মানে আজকে দুজনে 2 পিস খাবো, 1 পিস থাকবে, ষষ্ঠী অষ্টমী আসছে না, ও খেয়ে নেবে। চিংড়িটাতে তো আগে নুন হলুদ মাখানো আছে, আমি এখন নুন দিয়ে বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প নারকেল ছিল একসঙ্গে বেটে নিয়েছি, সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। একদম শেষে আমি এই চিংড়িটা করব, আর তার আগে লাউ মোচা এটা করে নেবো। এদিকে তোর লোমগুলো কিরকম ছাটা হয়েছে, দেখিয়ে দে তো, তোকে কিরকম দেখতে লাগছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নতুন নতুন চেহারা, নতুন রূপ, পুরো ভেড়ার মতো দেখতে লাগছে। কাকুলি এসে বলবে, ঠিক কাকুলি যখনই ওর লোম কাটা হয় তখনই বলবে নটুকে পুরো ভেড়ার মতো দেখতে লাগছে। হ্যাঁ নান্টু বাবা ছোট না বাচ্চা, এ যদি কথা বলতে পারতো বা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখতে পারতো তাহলে কি যে রেগে যেত কি বলবো। তো যাই হোক, দেখো কত জল বেরিয়েছে, এই করতে যে কত সময় লাগবে। এখন বাজে হচ্ছে 1টা, এখন মানে শুধু লাউয়ের জল মরছে, আরেকটা কড়াই ইউজ করবো, কারণ এরপর হবে মোচা, আর এখানে আছে চিংড়ি। চিংড়িটা করতে খুব বেশি সময় নেবে না, কিন্তু এইটা করতে ভীষণ সময় নেবে। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আর মোচাটা আজকে করতাম না, কিন্তু মোচাটা করে নিচ্ছি, তার কারণ মোচাটাও মানে কদিন আগে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, তাতে মোচার দরকার ছিল, অল্প পরিমাণে আমি মোচাটা রান্না করেছিলাম, বাকিটা এরকম কোচানো অবস্থাতেই ছিল, বাজার থেকে কোচানো অবস্থাতেই মোচাটা এনেছিল। সেই জন্য রান্নাটা যদি না করে নিই এটা নষ্ট হয়ে যাবে, আর কোনো কিছু নষ্ট করতে আমার একদম ভালো লাগে না। সেই জন্য মানে আজকে এই এতগুলো রান্না নিয়ে বসেছি। বেড কভার পাতবো, মানে 2 ঘরেরই বেড কভার চেঞ্জ করব, ওই ঘরেরও করব, এই ঘরেরও করব। তো এই রান্নাটাই জলটা মরতে মরতে আমি ওই কাজগুলো করে নেবো, বা কম আছে বসিয়ে বসিয়ে কাজটা করতে পারবো। এগুলো আমার কর্তা কুটে দিয়েছে, এখানে এই যে নারকেল কুচি আছে, আজকে মোচাতে এই যে নারকেল দেবো, ছোলা নেই, ছোলা থাকলে ছোলাও একটু দিতাম। বড়ি দেবো না, বড়ি এটাতে দিচ্ছি বলে ওটাতে দেবো না, ওটাতে 2-4টে বাদাম দিলেও দিতে পারি। আলুটাও কুটে দিয়েছে, এই দুটো কুটে দিয়েছে, লাউয়ের খোসাটাও ছাড়িয়ে দিয়েছিল, তারপরে আমি লাউটা কেটেছি। আর এই এই কাজগুলো ও করেছে। নটুর যখন লোমটা কাটছিলাম, নটু খুব শান্তভাবে আজকে ছিল, না হলে দৌড়াদৌড়ি করে আমাকে মানে সমস্ত ছাদটা আমাকে দৌড় করাতো, কিন্তু আজকে একদম শান্তভাবে ছিল। আমার মনে হয় গরমের ওয়েদারও তো পড়ছে, ও একটুখানি স্বস্তি বোধ করলো আমার মনে হচ্ছে, যেটা যার জন্য চুপ করেছিল। আর প্রচুর লোম হয়ে গেছিলো ওর গায়ে, প্রচুর লোম হয়েছিল, একটু ছাটা প্রয়োজনও ছিল।
না ছাড়লে মানে এত লোম উঠছিল আমি বলে বোঝাতে পারবো না। যেখানে হাত দিচ্ছি, যে যাতে হাত দিচ্ছি তাতেই লোম। আর ভেজা যদি হাত থাকে না তাহলে লোমে ভর্তি। আজকে যেমনি একদম কিচ্ছু লোম গায়ে লেগে নেই, না হলে জামা কাপড় তারপরে যেখানে হাত দেবো সেখানেই লোম। এবার বাইরে কোথাও গেলে মানে বুঝতেই পারে যে বাড়িতে ডগি আছে। আর যদি কালো জিনিস পরা হয় তাহলে আরো ভালো বোঝা যায়, যে যেহেতু নটুর লোমগুলো সাদা তাই আরো বোঝা যায়। এই এই যে আওয়াজটা সেটা হচ্ছে কাকুলিদের ভুতুর আওয়াজ। আমাদের পাড়ায় যদি অচেনা কেউ ঢোকে ওরা এমন আওয়াজ করবে না, আমরা তাতেই বুঝে যাই যে অন্য কেউ ঢুকেছে পাড়ায়। মানে আমরা সবাই বুঝতে পারি, পাড়ার সবাই বুঝতে পারি। তার মানে উঁকি মেরে দেখি যে কে এলো, এমন কে এলো যে ওরা এরকম চেঁচাচ্ছে। মানে ঢুকতেই দেবে না, পাড়ার অন্য লোকজন যখন আসে ঢুকতেই দেবে না। আমাদের নটু এখান থেকে চিৎকার করবে, ওখান থেকে ভদু, ছুটকি, নটুর মা, মোটুর মা ওরা চেঁচাবে, আকাশদের কুকুর চেঁচাবে, ওদের ভুতু চেঁচাবে, সব একসঙ্গে সে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওই যে এখন অন্য একটা কে এসছে সেই জন্য চেঁচাচ্ছে। এখন দুপাশে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, কেননা 1টা বেজে গেছে, না হলে অনেক দেরি হতো। আচ্ছা, আজকে আমার কর্তা এনেছে প্রাণের একটা পটেটো চিপস। এত পটেটো চিপস করেছি তারপরেও এটা নিয়ে আসে, দেখি বিকেলবেলা চায়ের সাথে খাবো। একদিক দিয়ে রান্না করছি, আরেক দিক দিয়ে গাছের বোতল যেগুলো ধরো ফাঁকা হয়েছে সেই বোতলগুলো মেজে মেজে রাখছি। রাঙা আলু গাছগুলোর প্রত্যেক দিন জল চেঞ্জ করতে হয়, সেই জলটা এখনও চেঞ্জ করতে পারিনি, কেননা সময় করতে পারিনি, ছোটাছুটির মধ্যেই আছি। আর দুটো উনুনে তো রান্না চাপিয়েছি, একবার এইটা নাড়াচাড়া করছি, আবার ওইটা নাড়াচাড়া করছি। এখন তো নিরামিষ রান্নাগুলো করছি, একবারে শেষে মাছটা করব। তো দেখলাম যে আলু টালু ওগুলো কষানো হয়ে গেছে, তাড়াতাড়ি করে আবার মোচাটা চটকে নিলাম, না হলে মোচাগুলো কেন ছাড়া ছাড়া মতো হয়। লাউ একটু ধনে পাতা দেবো, ধনে পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো জল থেকে ছেঁকে তুলে নিলাম। রান্নাঘরে ধরো বাসনে তো ভর্তি হয়ে থাকে, যেহেতু ছোট্ট একটুখানি জায়গা, তার মধ্যে গুছিয়ে কাজ করতে হয়, সেই জন্য যতটা সম্ভব আর কি কাজ করতে করতে ধুয়ে এটা ওটা রেখে দিই। যেগুলোতে ধরো তেলা তেলা হলো তো সেটাকে মেজে নিতে হয়, আর নয়তো জল ধোয়া করে করে রেখে দিই। এই যে মোচাটা দিয়ে দিলাম, এই ডিশটাকেও ধুয়ে রাখছি, একটু জলটা ঝরলে তারপরে মুছে আমার বাসনের র্যাকে তুলে দেবো। না হলে ধরো এখানটায় যদি বাসন থাকে না তাহলে আমার কাজ করতে ভীষণই অসুবিধা হয়। মোচাটা রান্না হয়ে গেছে, আর একদিক দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। কম আঁচে আছে, ওটা হতে থাকুক। এবার রান্নাগুলো মানে কমপ্লিট হয়ে গেছে, মোচাটা দেখতেই পাচ্ছ, আর সঙ্গে এখন লাউটা অনেকটাই হয়েছে, আমার 2 দিন থেকে 3 দিন হবে। কাটায় 1:45 বাজে, তো আমার রান্না কমপ্লিট। 1টার সময় রান্না চাপিয়েছি, আর এর মধ্যে এই যে 3টে রান্না হয়েও পাতিনি, বেড কভারটা এখন পাতবো। 1:45 বাজে, তো এখন সময় হচ্ছে, কারণ পরিষ্কার করছিলাম, শুধু রান্নাটাই করছিলাম না, রান্নার সঙ্গে সঙ্গে ঘরের যে যে জিনিসগুলো রেগুলার করি, আবার হয়তো এক একদিন অফও দিই, সেই রকম কাজও সঙ্গে সঙ্গে করছিলাম। যখন কৌটো খালি হয় তখন সঙ্গে সঙ্গে মেজে নিই, আর যখন আবার জিনিস আসে তখন ওটার মধ্যে রাখতে অসুবিধা হয় না। রান্নাও হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে, আর বেড কভারটা পাতাও বাকি আছে। বেড কভারটা এখনও পাতিনি, তার কারণ মানে এই দিকটা সামলাচ্ছিলাম, সময়ে রান্নাটা তো করতে হবে, সেই জন্য এই দিকটা সামলাচ্ছিলাম। একটা জিনিস আমি তৈরি করছি, সেটা হচ্ছে একটা জিন্সের কাপড় দিয়ে আর ক্রুশের কাজ করে ব্যাগ। তার কিছুটা অংশ তোমাদের দেখাবো, ফাইনাল লুক তো তোমাদের পরে দেখাবো, কিন্তু জিনিসটার জন্য আমার কিছু দরকারও আছে, সেটা একটু কিনতে হবে। জিনিসটা মানে ব্যাগটা সুন্দরভাবে তৈরি করার জন্য একটা জিনিস কিনতে হবে, সেই জন্য পুরোটা তো দেখাতে পারছি না, যখন হয়ে যাবে তারপর আবার দেখাবো। আর এই কাজগুলো বসে বসে দেখালামও না, অবসর সময়গুলো আমি এডিটিং করার পরও কিন্তু আমি ওই কাজগুলো করি, দেখাবো, আজকে দেখাবো। অনেক বেলা হয়েছে, তবুও রাঙা আলু গাছের জলটাকে চেঞ্জ করে দিলাম, আর দেখলাম কয়েন প্ল্যান্টগুলো একটু ঝিমিয়ে পড়েছে, কারণ আজকে আমি গাছে জল দিতে পারিনি, সময় হয়নি, ঝিমিয়ে গেছে দেখে তারপরে আবার একটুখানি জল দিয়ে দিলাম। আর দেখলাম যে উপরে একটা মানি প্ল্যান্ট ঝোলানো ছিল, সেই গাছেরও জলটা আমি চেঞ্জ করে দিলাম, কেননা ওই গাছটাতে জলটা শুকিয়ে গেছিলো। এগুলো তো একটু রোদের দিকে থাকে, তো জলটা শুকিয়ে যায়, একটু খেয়াল রাখতে হয়।
একটা জিন্সের শেপ কোট কেটে তারপর আমি এটা করছি। একদিনে এই কাজটা করিনি, রোজই অল্প অল্প করে সব কাজের ফাঁকে করছি। হয়তো কেউ ফোন করেছে, তাহলে তার সঙ্গে কথা বলেছি, সঙ্গে সঙ্গে ক্রুশ কাটার কাজ করেছি। এইভাবে আমি মানে অনেকটা কাজ করে ফেলেছি, একটা পোর্শন আমার হয়ে গেছে। এবার কাজটা এখনও কমপ্লিট হতে আরও ধরো বেশ কয়েকটা দিন লাগবে। একটু তোমাদের দেখিয়ে দিই, মনে হচ্ছে একটু তোমাদের দেখাই। যখন এটা ফাইনাল রূপ হবে তখন তোমরা বুঝতে পারবে ব্যাগটা কীরকম কী হবে না হবে। মানে আমি একটা ভাবনা নিয়ে তো করছি, এবার জানি না কতটা কি ভালো হবে বা মন্দ হবে, পরে সেটা দেখবে। আগে দেখাই, এটা হচ্ছে ব্ল্যাক কালারের কোটটা ছিল, আর এই যে দেখো ধারে এইরকম কাজ করেছি, এটা ক্রুশের কাজ। এই যে ক্রুশের কাজ করেছি, এগুলো কিন্তু ক্রুশের ফুল সঙ্গে এই যে এইটা, এগুলো ক্রুশের ফুল করে এর মধ্যে আটকেছি। এটা একটা পোর্শন, আর আরেকটা পোর্শন করছি। এই যে এখন কি করব, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমার জ্যাঠতো বোনকে ফোন করে আমি এই যে এই পোর্শনটা করব। মানে এটা সামনের দিক হবে, পেছন দিকটা শুধু এরকম এই যে জিন্সের কাপড়ে এর মধ্যে এই যে এরকমভাবে ছোট মানে সুতো দিয়ে করছি এটা। এই যে ক্রুশ কাটা বুনে নিচ্ছি। আর বোনার আগে আমি কি করেছিলাম সেটা একটুখানি তোমাদের দেখিয়ে দেবো। যারা করতে চাও আমার সঙ্গে সঙ্গে শুরু করে দিতে পারো। জিন্সের প্যান্ট অনেকের বাড়িতেই আছে, পুরনো প্যান্ট, সেগুলো দিয়ে করতে পারো। আমি এটা ব্ল্যাকের মধ্যে করেছি, তোমরা মানে ব্লু যে ডেনিম যে কালারটা হয় সেই কালারের করতে পারো, ওটাতে আরও ভালো লাগবে। আমার কাছে ওই কালারটা ছিল না, আর নতুন জিনিস দিয়ে তো করবো না, পুরনো জিনিস দিয়ে করবো। আর তোমরা জানো আমি যে কোনো পুরনো জিনিসকে রিইউজ করি, তো সেই জন্য মনে মনে ভাবলাম যে একটা ব্যাগ করা যাক, এই স্মৃতি হিসাবে থাকবে। এই কাজগুলো করছি স্মৃতি হিসাবে থাকবে। বা এইরকম করে ম্যাটও তৈরি করতে পারো, টেবিল রানার, টেবিল ম্যাট, এগুলো তৈরি করতে পারো। আমি তো এটা ব্যাগ করব। আচ্ছা, এই যে দেখো এরকম আমি মার্ক করে নিয়েছি, যাতে প্রত্যেকটা গুনতি ঠিকঠাক হয়, এইটার সঙ্গে যেন ওটার ম্যাচ হয়, সেই জন্য এরকমভাবে গুনতি করে নিয়েছি। তো এখন আমি আমার বোনকে ফোন করব আর ওই ক্রুশ কাটার মানে ক্রুশের কাজটা করব। তো চলো এরই সঙ্গে ব্লগটাও শেষ করে দিই। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।